হরে কৃষ্ণ বন্ধুরা, প্রেমানন্দ মহারাজ জি বলেন, যে ব্যক্তি একাদশের দিনে সত্যিকারের উপবাস করে সে শুধু খাদ্য নয়, সে নিজের ভেতরের অহংকার, লালসা আর ক্রোধকেও ত্যাগ করে। আর ঠিক সেই কারণেই আজ আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রূপণী একাদশী সম্পর্কে, যেটি শুধু ব্রত নয়, এক গভীর আত্মশুদ্ধির অনুশীলন। এই পবিত্রা রূপণী একাদশী এই বছর অর্থাৎ 2025 সালে কত তারিখে পালন করতে হবে, কী বারে পালন করতে হবে, এর মাহাত্ম্য, পালনের আগের দিন যে সংকল্প করতে হয় তা পালনের নিয়ম জানব। আর একাদশীতে কি কি খাবার গ্রহণযোগ্য আর কি কি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ, পালনের সময়সূচি ও পালনের নিয়মাবলী সব বিস্তারিত জানব। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পবিত্রা রূপণী একাদশী 2025-এর আগস্ট মাসের 5 তারিখ মঙ্গলবার পালন করতে হবে। এবার বলি, আপনারা এই একাদশীর দিনটি সঠিকভাবে কিভাবে পালন করবেন। আমরা প্রথমেই দেখে নেব একাদশীর দিনটিতে কি কি খাদ্য আপনারা গ্রহণ করতে পারবেন। আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গি ফল, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, লঙ্কা, লবণ এগুলো গ্রহণ করতে পারবেন। আর এই একাদশীর দিনটিতে যে পঞ্চশস্য গ্রহণ করা নিষিদ্ধ তা জেনে নেওয়া যাক। সেগুলি হলো ধান জাতীয়, অর্থাৎ চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। গম জাতীয়, অর্থাৎ আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। জব বা ভুট্টা জাতীয়, অর্থাৎ ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয়, অর্থাৎ মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি। তেল জাতীয়, অর্থাৎ সরষের তেল, সয়াবিন তেল, তিলের তেল প্রভৃতি এগুলি। এবং অনেকে বলেন শ্যামা চাল একাদশীতে গ্রহণ করা যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। একাদশীতে শ্যামা চাল গ্রহণও নিষিদ্ধ বলা হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম যে কোন কোন খাদ্য এই একাদশীতে গ্রহণযোগ্য এবং কোন পঞ্চশস্য গ্রহণ নিষিদ্ধ। এই একাদশী পালন করার কিছু নিয়ম আছে, যা হলো একাদশীর আগের দিন নিরামিষ ভোজন করতে হবে, আর সকালে স্নান করে ঠাকুরকে ফুল নিবেদন করে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্রটি হলো একাদশাম নিরাহার স্থিতা আহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যার অনুবাদ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। এই সংকল্প মন্ত্রটি পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা করে নিতে হবে, যাতে একাদশীর দিন ভালোভাবে আমরা যেন একাদশী ব্রত পালন করতে পারি। আর একাদশীর আগের রাত 10টা-11টার মধ্যে রাতের আহার সম্পূর্ণ করে দন্তমার্জন করে নিতে হবে। এবার বলি একাদশীর দিন কি কি করতে হয়। সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর দিনটি শুরু করতে হবে। এই একাদশীর দিন
যত পারবেন হরে কৃষ্ণ মালা জপতে হবে, আর গীতা, ভাগবত, নানান ধর্মগ্রন্থ পাঠ করবেন। আর আগেই বলেছি এই দিন কি আহার করা যায়। তো এবার আমি আপনাদের এই পবিত্র রোপণী একাদশী, যা শ্রাবণ মাসের শুক্লপক্ষে পালন করা হয়, তার মাহাত্ম্য এবার পাঠ করব। পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীন কালে দাপর যুগের শুরুতে মহেজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহেজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় তিনি অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন।
ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এই হলো পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর দিন এই মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করলে পুণ্য লাভ হয়ে থাকে। বিশেষ করে যে সব দম্পতিরা দীর্ঘদিন সন্তান লাভে ব্যর্থ হয়েছেন তারা যদি নিষ্ঠা ভরে এই একাদশীর উপবাস করেন ও ভগবান বিষ্ণুর পাদপদ্মে প্রার্থনা করেন তবে শাস্ত্র মতে সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়। এবার একাদশীর পরের দিন পারণ সম্পন্ন করা হয়। পারণের মন্ত্র, পারণের নিয়মাবলী, পারণের সময়সীমা আপনাদের জানাবো। একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীতে জুলাই মাসের 6 তারিখ বুধবার ভোরবেলা 5:04 থেকে সকাল 9:31 পারণ শেষ করতে হবে। আপনারা এই সময়সূচির মধ্যে পারণ সম্পূর্ণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। পারণ সম্পূর্ণ না করলে একাদশীও অসম্পূর্ণ থেকে যায়। তাই পারণ কিভাবে করবেন তা আমি বলছি। দ্বাদশীর পারণের যে সময়সূচি দেয়া হয়েছে তার মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। আর ভগবানকে যখন ভোগ নিবেদন করবেন তখন পারণের মন্ত্র পাঠ করবেন। সেই মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এভাবেই আপনারা খুব সহজেই এই পবিত্রারোপণী একাদশী সম্পূর্ণ করতে পারবেন। ভক্তরা বলে থাকেন একাদশীর দিনে বিষ্ণুর কাছে শুধু প্রার্থনা নয়, আত্মসমর্পণই আসল। আর প্রেমানন্দ মহারাজজি বলেন একাদশী পালনের মানে হচ্ছে নিজের ভিতরকার ভক্তিকে এমন ভাবে জাগানো যেন ঈশ্বর নিজে এসে তোমার কাছে বসেন। তাই আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। আর যদি কিছু এর সম্পর্কে প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর জানানোর চেষ্টা করব। যদি আমার এই তথ্য আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আরও ধর্মীয় বিষয়ক তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন
যাতে এই তথ্যগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। হরে কৃষ্ণ।